মুকিত জাকারিয়া, আমি এবার জানতে চাই আপনার পরিবার সম্পর্কে, টুসির আম্মু সম্পর্কে। টুসির আম্মু হচ্ছে যেদিন টুসি হয়েছে, যেদিন থেকে আমরা লালমাটি স্কুলে দিই, সেদিন থেকে তার একটা যুদ্ধ শুরু হয়। কারণ সেদিন থেকে জানা হলো, এবং আমার ওয়াইফের মাথায় কিন্তু 80% চুল নাই, এবং ও ফুল টাইম হাইপার থাকতো। সেটা এই ব্রিগেডে আজিজ ভাই আজকে প্রায় বছর খানিক হলো এটাকে স্টপ করেছে। নাহলে তার চাহিদা কোনো একটি যদি ব্যক্তি ঘটলেই সে সাথে সে হিট করতো, এবং তার ফার্স্ট হিটটা হচ্ছে আমার এখানে কিন্তু চুল নাই, চুল টানতো মনে হয়, রেগে গেল, টানতো মানে কি, রেগে গেলে মানে কি তার জিনিসটা যেটা চাহিদা মতো জিনিসটা যেটা পেত। আর ওর বডিতে যখন পেইন হয় ও তো বলতে পারে না, যখন পেইন হচ্ছে, ওর ক্ষুধা লেগেছে, খিদা পেয়েছে, ওর চাহিদাটা যখনই সে আমরা রিসিভ করতে পারছে না, কারণ ও তো বলতে পারে না, ও তো আর আপনার মতো স্বাভাবিক না। যখনই সে বলতে পারে না তখনই সে হিটটা করে। আমরা তো বুঝতে পারছি না যে সে হাংরি, আমরা তো বুঝতে পারছি না তার মোবাইলটা দরকার, আমরা তো বুঝতে পারছি না তার কিটকেট লাগবে, চকোস লাগবে, এসব লাগবে, চকলেট লাগবে, এগুলো তো আমরা বুঝতে পারছি না। কারণ ও যখন হিট করে তখন বাধ্য হয়ে তার প্রিয় জিনিস একটা যে হাতের সামনে ধরতে হয়, তখন সে রিল্যাক্স। কিন্তু দোষটা হচ্ছে আমার, কখন আমার দোষটা হচ্ছে যখন তাকে একটা ব্ল্যাক চকলেট দিচ্ছি, সে তো আরও বেশি হাইপার হয়ে গেল, সে আরও 26 দিন 30 দিন সে হাইপারনেসটা থাকবে একদম একই স্টেজে। তো এখন এই যে শিক্ষা, যে কোন কোন জিনিস এই ধরনের বাচ্চারা খেতে পারবে না, কোন কোন জিনিস বাচ্চারা টাচ করতে পারবে না, এইসব তো কেউ শেখায় না। জনাব শাহদুল ইসলাম হেলাল, আপনি তো একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং বর্তমানে এসএমইর পরিচালক। আমাদের এই যে বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠী আছে, তাদেরও কিন্তু নানান প্রতিভা আছে। আপনার ব্যবসা প্রতিষ্ঠান এই প্রতিবন্ধী জনগোষ্ঠীকে কীভাবে সাপোর্ট দিচ্ছেন তাদের প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং জীবনমান উন্নয়নে? আমরা যেটা করি যে একটা মানিকগঞ্জে একটা গ্রামে অটিজম বাচ্চাদের জন্য একটি স্কুল আছে। স্কুলের মারা যে আসে, ওরা তো সারাদিন বসে থাকে, ওদের করার কিছু নাই, স্কুলটাও সারাদিন চলে। তো নেদারল্যান্ডের একটা কোম্পানি আমাদের থেকে কিছু মাল কিনে আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করেছি যে আমরা আমাদের যেই মালটা ওই কোম্পানির জন্য বানাই, ওই মালটা ওদের ওখানে বানাই, ওদের মেয়েদেরকে আমরা জিনিসপত্র পাঠিয়ে দিই। এটা পাটের জিনিস, হাতে হাতে বেনি বানায়, ক্রুশি কাঠের কাজ করে, মহিলারা আমাদেরকে ওটা ফেরত দেয়। একটা তো ফাইন্যান্সিয়াল পার্ট তো আছে, যাদের বাসায় এরকম ডিসঅ্যাডভান্টেজের চাইল্ড আছে ওদের কিন্তু ফাইন্যান্সিয়াল নিডটা কিন্তু কোয়াইট হাই। মুকিত ভাইয়ের মতো লোকেরা তো অ্যাফোর্ড করতে পারে বড় বড় ডাক্তার, কিন্তু ম্যাক্সিমাম তো দে কান্ট অ্যাফোর্ড, মানে খাওয়াতে দাওয়াতে পারে না। তো এই যে আমরা ছোটোখাটো, আমার কোম্পানি ধরেন 20-30 জন মেয়েকে হয়তো মাকে সাপোর্ট দিচ্ছে, মেবি নট এনাফ। তো এইরকম কিন্তু আমার এই কথাটা শুনে হয়তো আরেকটা কোম্পানিও পারবে, কারণ অনেক রকম প্রোডাক্ট ব্যবসায়ীরা বানায় যেটা বাড়ি ঘরে বানানো হয়। আমরা এখন ছোটোখাটোভাবে শুরু করেছি, ইটস এ ট্রায়াল প্রজেক্ট। এটা যদি কাজ হয়, আমি আশা করি হবে, এটা আরও বড় আকারে আমরা করতে পারবো। আমাদের আশেপাশে যত গ্রাম আছে ওখানে প্রতিবন্ধী বাচ্চাদেরকে দিয়ে কিন্তু এই কাজগুলি করাতে পারবো। তো এই পুরো সিস্টেমটাকে আমাদের আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। ইটস জাস্ট এ স্টার্ট।